চম্পাইপুর নগর রয়েছে চাঁদ সদাগর। চাঁদ সদাগর? চাঁদ সদাগর সে আমার অতি প্রিয় ভক্ত। তুমি যাবে সেই চম্পাইপুর নগর চাঁদ সদাগরের কাছে একটি মাত্র পুষ্পাঞ্জলির জন্য। সেই চাঁদ সদাগর তোমাকে যদি একটি পুষ্প দেয়, মনে রাখবে এই পৃথিবীতে যত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে সবাই তোমাকে দেবী বলে স্বীকার করবে। ঠিক আছে পিতা। আর যদি পুষ্প না দেয় তোমাকে দীক্ষার দিবে। ঠিক আছে পিতা। চলে যাচ্ছি স্বর্গধামে 12 বছরের জন্য ভক্ত দিদারে। যাবার বেলায় তোমাকে একটি কথা বলতে চাই। বলুন পিতা। তোমার পালিত মা তোমার নাম কি রেখেছিল পিতা? বলো কন্যা। মনসা। দেবী, আমি তোমার জন্মদাতা পিতা, তাই তো তোমার পিতা হয়ে এই পৃথিবীতে এমন একটি নাম রেখে যাব যে নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে, যে নাম গির্জা মন্দিরে থাকবে, যে নামের উপর শত শত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে তোমাকে পুষ্পাঞ্জলি দিবে। এই তো তোমার পিতার দেওয়া নাম এই জগৎ জুড়ে থাকবে। আজ থেকে কি জানো? কি পিতা দেবতা? পদ্মা। পদ্মা। দেবী, দেবী, দেবী। ওরে না, এতদিন ছিলি কার অধিকারে? ওগো মাসি, আপনার পিতার অধিকারে। আজ থেকে আমার অধিকারে। আমি যা বলবো তোর তাহাই করতে হবে। ঠিক আছে মাসি, আপনার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করব। এই মুহূর্তে চলে যা ওই রাখালের কাছে। রাখাল আমাকে নিন্দা করেছে, রাখাল আমাকে অপমান করেছে। অপমানের প্রতিশোধ আমি নেব। ওরে রাখাল, আমি আসছি তোর ছবি নির্বংশ করতে।